নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন বলবো না, অনেক দিন তো ভিডিও ছাড়ি না, একটু সমস্যার জন্য। তো আজকের আমি আবারও নতুন করে আজ থেকে আমি শুরু করছি। তো আজ থেকে আমি সকাল সকাল ভিডিও ছাড়বো, আর আমি বিকেলবেলা ভিডিও ছাড়বো না। তো বন্ধুরা প্লিজ, যারা আমার বন্ধু ছিলেন তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছিলেন সেইভাবে সাপোর্ট করবেন। তো আজ থেকে আমি সকালবেলা করে ভিডিও দেব। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল তো কীভাবে রান্না করো বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখুন, আমি এই যে একটা কাতলা মাছ নিয়েছি, আর কাতলা মাছের মাথাটাকে আমি নিয়েছি। এই মাথাটা দিয়ে মুগ ডাল রান্না করব। তো এটাকে আমি মাঝখান থেকে আবার কেটে নেব। এটাকে কেটে নিয়ে রান্না করব। তো প্রথমে দেখুন, এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর এই মুগ ডালটাকে ভালো করে শুকনো কড়ায় এটাকে দেখুন ভেজে নিচ্ছি। তো এটাকে শুকনো কড়ায় কিন্তু ভেজে নিতে হবে, তেল না দিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, ভাজাটা যখন একটু সময় আমি ভেজে নেব আর লাল লাল হয়ে যাবে, তখনই এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি, আর এটাকে আমি এই যে জল দিয়ে ভালো করে এটাকে আমি ধুয়ে নেব। এটাকে ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এটাকে দেখুন ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর দেখুন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, ওই ডাল থেকে যে সাদা, এই যে দেখুন ভাপানোর পরে যে সাদা অংশটা, এটাকে আমি চামচ দিয়ে তুলে ফেলে দেব। ভালো করে তুলে ফেলে দিলে ডালের স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো এই যে দেখুন, আমি এখানে পরিমাণ মতন হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো এই যে দেখুন সিদ্ধ করা হয়ে গেছে। আর এই যে দেখুন ডালটা এইভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে। এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। তারপরে কাতলা মাছটাকে ভালো করে কেটে নিয়েছি। আর এই যে দেখুন পেঁয়াজ কুচি, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, তেজপাতা, টমাটম কুচি, আর নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি আদা কুচি, নিয়েছি সাদা তেল, লবণ। এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল। আর এই যে দেখুন ডালটাকে আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে প্রথমে আমি দিয়ে দেব মাছটাকে, একটু ভেজে নেব। প্রথমে ভালো করে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে। এই যে দেখুন মুচমুচে করে মাছটাকে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি তুলে নিচ্ছি। মাছটাকে ভেজে নিয়ে তুলে নিতে হবে। যত মাছটা ভালো ভাজা হবে কিন্তু এটাকে খেতে, তরকারিটা খেতে খুবই সুন্দর হবে। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তার তেজপাতা, তারপরে দেখুন কেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে একটু কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন ভাজা আমার অনেকটা হয়ে গেছে। তারপরে রসুন কুচি আর দিয়ে দিলাম আদা কুচি, একদম ছোট ছোট মিহি মিহি করে কেটে নিয়েছিলাম রসুন আর আদা। তারপর রসুন আদাটা একটু নেড়ে চেড়ে এই যে দেখুন ভেজে নিয়েছি। তারপরে কেটে রাখা টমাটো সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভালো করে আবারও আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর অল্প কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু ডালে হলুদ দেওয়া আছে তার জন্য আমি অল্প কিছুটা হলুদ দিয়ে দিলাম। তারপর যে ভেজে রাখা মাছের মাথা সেটাকে দিয়ে একটু সুন্দর করে আমি নেড়ে চেড়ে এটাকে মাছটাকে ভেঙে নেব। প্রথমে আমি একটু নেড়ে চেড়ে এই যে দেখুন ভেঙে নিয়েছি। এবার যে ডালটা আছে সেই ডালটা আমি দিয়ে দেব। এই যে দেখুন ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে বেশি সময় ফোটাবো না। এই যে দেখুন ডালটা দিয়ে নেড়ে চেড়ে
আর একটু সময় আমি ফুটিয়ে নেব। এই যে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন দেখুন স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে দেখুন 1 থেকে 1.5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এই যে দেখুন ডালটা এইভাবে মোটা বা যদি কেউ একটু পাতলা খেতে চাও তো একটু পাতলা করে ডালটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি, আর তারপরে উপর থেকে আমি কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমার এই যে দেখুন মাছের মাথা দিয়ে মুগ ডাল। তারপরে দেখুন একটা আমি প্লেটের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেছে, আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।